সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা বাজারের ভিতরে মেইন রোডে যারা ঘোরাফেরা করতেছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে এসে পড়েন। আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চে আসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন খোলাহাটি ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার জনাব মুজাহিদুল ইসলাম বিদুল। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব খোলাহাটি ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার জনাব মুজাহিদুল ইসলাম বিদুলকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়নং খোলাহাটি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত, আজকের সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আনিসুজ্জামান খান বাবু ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা, থানা, ইউনিয়নের সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ভাইরা, অনেক বক্তা আছে, বেশি কিছু বলবো না, শুধু একটি কথাই বলবো, আগামী দিনের বিএনপিকে সুসংগঠিত করতে যাদের বলিষ্ঠ ভূমিকা ছিল বিগত দিনে তাদেরকে আপনাদের সুচিন্তিত মতামত দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম বিদুলকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা প্রার্থী রয়েছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সবাই মঞ্চে এসেন, মঞ্চের সামনে চলে আসুন। যারা প্রার্থী রয়েছে প্রার্থীদের, বিশেষ করে প্রার্থীরাও চলে আসুন এখানে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে আমাদের মাঝে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কার্জন আলী চৌধুরী। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব কার্জন আলী চৌধুরীকে বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। নয়নং খোলাহাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল 2025 আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের আজকের আলোচনার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জননেতা আনিসুজ্জামান খান বাবু। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, 90 দশকের ছাত্র নেতা এবং সফল সভাপতি, আজকের গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমাদের মাহমুদুল নবী টিটুল। উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সেক্রেটারি কামরুল হাসান সেলিম, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গাইবান্ধা সদর থানা বিএনপির সদস্য সচিব আমার বন্ধু ইলিয়াস, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আহ্বায়ক আজাদ মন্ডল এবং জেলা নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে
সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব সহ এখানে গাইবান্ধা খোলাহাটি ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আছেন, কর্মীবৃন্দ এবং সমর্থক, সর্বোপরি এলাকার জনগণ সবাই সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে সম্মেলন করছি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সম্মেলন করতে হয়, কেউ না কাউকে দায়িত্ব দিতে হয়, দায়িত্ব নিতেও হয়, এবং এই দায়িত্বের মধ্যে যারা থাকবে তারাই বিএনপি, আর বাকি বাইরে থাকবে তারা বিএনপি নয়, এটা বিশ্বাস করা যাবে না। আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, আমাদের শিক্ষার কোনো আসলে শেষ নাই। আমি লক্ষ্মীপুর থেকে অটো নিয়ে আসতেছি, অটোওয়ালা জিজ্ঞেস করলাম, বাবা বাড়ি কই? তোর অটো কেন? আমি ওটাতে সব ভরি গেল। ভরি গেল? তোর কপাল খুব ভালো, আমি বিএনপি উঠছি জন্য উঠছি নাকি তোর কপাল ভালো? না না, আমি বিএনপি করি। কেমন বিএনপি করিস? কোথায় বাড়ি? কয় অমুক জায়গায়। কয় যে বাবার নাম কি? অমুক। ও আচ্ছা। কেমন বিএনপি করবেন? আমি যুবদল করি, আমার নাম অমুক। 17 বছর আমরা পরিবার থেকে ভোট দিতে পারি নাই, আমরা ধানের শীষের লোক। হ্যাঁ, আমরা ওগুলো কোথায় কি আছে সেটা দেখবো না, আমরা ধানের শীষ দেখতে চাই এবার। অতএব এই 17 বছর যারা ভোট কেন্দ্রে যায় নাই, এই ভোটারদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব হবে আজকের সম্মেলনে যারা দায়িত্বশীল ব্যক্তি হবে। তাই আমি মনে করি শুধু সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, 71 সদস্য বিশিষ্ট কমিটি থাকলেই বিএনপি করা হয় না। আমি এই 17 বছরে যারা ভোট কেন্দ্রে যায় নাই তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি এই খোলাহাটি ইউনিয়ন বিএনপির ঘাঁটি। অতএব আগামী দিনে আমাদের ধানের শীষের নমিনি যাই হোক না কেন, আমরা এবারে গাইবান্ধার এমপি দেখতে চাই। কি বলেন আপনারা? আমরা ঐক্যবদ্ধ যদি না থাকি আজকের এই সম্মেলন ব্যর্থ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাইবান্ধা সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদুর রহমান চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আহ্বান করছি পালিবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে মঞ্চে আসে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। আজানের জন্য 5 মিনিটের বিরতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9 নং খোলাহাটি ইউনিয়নের সম্মেলন এবং দ্বিবার্ষিক কাউন্সিল 2025 অনুষ্ঠানের আজকের সম্মানিত স্নেহস্পদ সভাপতি ছোট ভাই মোস্তফা কামাল, এবং যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলছে সেই হিসাবে আমাদের সময়ও কম, আমি ওই জন্য সকল নেতাদের নাম না ধরে আমি মনে করি যে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ গাইবান্ধা জেলা বিএনপির সর্বস্তরের নেতা, সিনিয়র নেতা, জুনিয়র এবং খোলাহাটি ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে উপস্থিত আজকে কাউন্সিলর বিন্দু আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা 17 বছর, যে কথাটি বারবার উঠে আসছে যে আমরা 17 বছর কোনো কথা বলতে পারিনি, সঠিকভাবে চলাফেরা করতে পারিনি, বাড়িতে ঠিকমতো শুয়ে থাকতে পারিনি, সন্তানদের ভালো করে খোঁজ খবর নিতে পারিনি, শুধু স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারের কারণে। তাই আজকে আমাদের এই 17 বছর পর হলেও আমরা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে আমরা যে গণতন্ত্র, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তাই আমি তাদের রুহের মাগফিরাত কামনা করে
আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন অনেক সিনিয়র নেতা আছে, তাদের কাছ থেকে অনেক ভালো ভালো বক্তব্য শুনবেন। আমি শুধু দুই একটি কথা বলবো। আপনারা জানেন আমাদের সেই ম্যাডাম বেগম খালেদা জিয়াকে 2008 সালে বাড়ি থেকে কিভাবে ক্যান্টনমেন্ট থেকে টেনে হেসড়ে বাইর করে দিয়েছিল। আজকে তাদের পরিণতি দেখেন এমন হয়েছে, বেগম খালেদা জিয়া ঠিকই আজকে বেঁচে আছে, সুস্থ আছে, আমাদের মাঝে আবার ফিরে আসছেন। অথচ হাসিনার আজকে পতন যদি আপনারা বিগত দিনে দেখতে যান, 1975 সালের যেমন মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, গণতন্ত্র হরণ করেছিল, যার কারণে 15ই আগস্ট তার বাপের মৃত্যু হয়েছিল। বন্ধুগণ, আজকে তার এই পরিণতি ধরে, তার এই অনুসরণ হয়ে আজকে যখন আবার বাক স্বাধীনতা হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল, আয়না ঘর বানিয়ে মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে, তার পরিণতিতে আজকে তাকে দেশ ছাড়া হতে হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা যারা বিএনপি করি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন করি, আমাদের মাঝে হয়তো কিছু নির্যাতন নিপীড়ন হয়েছে, জেল খেটেছি, জুলুম হয়েছে, কিন্তু আমরা বাংলার মাটিতে আছি। তাই আমাদের মরুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল, শেষ বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সেই বাংলাদেশে সেই শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের আমরা সৈনিক। আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত এই জাতীয়তাবাদ শক্তি বাংলাদেশে টিকে থাকবে। আজকে সেই হায়নার দল, আজকে দেখেন যারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, কথা বলতে দেয় না, আজকে তারা দেশ ছাড়া। আজকে আপনারা দেখেছেন 4-5 দিন আগে একটি হাসিনা বক্তব্য দিয়েছিল, 32 নম্বরে সবাইকে একত্রিত হতে বলেছিল। আজকে সেই 32 নম্বর বাড়িরও তার কোনো অস্তিত্ব নাই। বন্ধুগণ, কিন্তু আমরা বিএনপি যারা দীর্ঘদিনের নির্যাতিত, আমরা বাংলাদেশে ঠিকই আছি এবং আমরা থাকবো। তাই আমি মনে করি আজকে যে কাউন্সিল হচ্ছে, এই কাউন্সিলের মধ্য দিয়ে শেষ করলে হবে না। আমাদেরকে আগামী দিনে সরকার গঠন করতে গেলে প্রতিটি লোকের কাছে কাছে যেতে হবে এবং আজকে হয়তো আপনারা যাদেরকে দায়িত্ব দেবেন, তারা হয়তো দায়িত্ব নেওয়ার পর আপনারা মনে করবেন ওনাদের এই শুধু দায়িত্ব, আমাদের নয়। তাই আমি মনে করি আমাদের এখানে আজকে 459 জন আমাদের ভোটার আছেন। 459 জন ভোটারকে কিন্তু কমিটির অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। বন্ধুগণ, আজকে হয়তো আমাদের ইউনিয়ন কমিটি দেখা যাবে 71 সদস্য হবে, বাকি তাই অনেকে মন খারাপ করবেন, ওনারাই দায়িত্ব নিয়েছে, ওনারা ওই 71 জনে কাজ করুক, আমরা কিসের কাজ করব, এই কথা ভাবলে হবে না। আপনাদেরকে প্রত্যেককে ভাবতে হবে আমরা একজন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। অতএব প্রত্যেককে দায়িত্ব ভাগ করে নিয়ে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, প্রতিটি মানুষের কাছে আমাদেরকে পৌঁছিতে হবে। আগামী দিনে যাতে আমরা সদর থানার আমরা ছিটটি আমরা নিতে পারি, যেহেতু এটি হেডকোয়ার্টার, এখানকার অবশ্যই আমাদের হাতছাড়া করা যাবে না। সেই কারণে আমি মনে করি কারো যদি কোনো ভুল ত্রুটি আমাদের মাঝে থাকে, আপনারা সেই ভুল ত্রুটির ঊর্ধ্বে থেকে সংশোধন হয়ে আগামী দিনে যাতে মানুষের কাছে আমাদের ভালোবাসা দিয়ে আমরা আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমরা এমপি গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাইবান্ধা
হয়েছে চালাও চালাও হ্যালো হ্যালো আমি আসতেছি আসতেছি ছবি লাগবে সব আপু কাজ চলবে লাগে যায় সংগ্রামী সাথী ভাইরা, আমি সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাহিরে বিক্ষিপ্ত অবস্থায় না থেকে সভা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমি সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাহিরে বিক্ষিপ্ত অবস্থায় না থেকে সভা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ হুনান হাক্কানি। শেখ হুনান হাক্কানি তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯ নং খোলাহাটি ইউনিয়নের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি, আমাদের রাজপথের সৈনিক জনাব মোহাম্মদ মোস্তফা কামাল এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই কাউন্সিলের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি, মাটি ও মানুষের নেতা জনাব আনিসুজ্জামান খান বাবু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 90 ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল নবী টিটুল এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে এই কাউন্সিলের তথা সদর থানার সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল্লাহ আজাদ মন্ডল, সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সেলিম এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সহ এখানে আমাদের বিএনপি এবং অঙ্গ দলের অসংখ্য নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং কাউন্সিল ভাইয়েরা, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাইবান্ধা জেলা শাখার ভাইয়েরা, আজকে জানেন থেকে শুরু করে কেউ রেহাই পায়নি। তার মধ্য থেকে আজকে সঠিক একটা নেতৃত্ব আমরা
এই কাউন্সিলের মাধ্যমে এবং নির্বাচনের মাধ্যমে প্রার্থী হিসাবে প্রতিটা ওয়ার্ড থেকে ভোট দিবে, নির্বাচিত হবে, সেই এই ইউনিয়নের নেতৃত্ব দেবে, প্রতিনিধিত্ব করবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে কাউন্সিল। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনাদেরকে মনে রাখতে হবে এই স্বৈরাচারিণী সরকার 4 আগস্টে টেলিভিশনে বক্তব্য দিয়েছিল। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বলেছিলেন আমি শেখের বেটি, আমি কখনো বাংলাদেশ থেকে পালাইনি, আমি এই দেশেই থাকবো, কখনো পালিয়ে যাবনি। এই কথা সেই দিন বলেছিল, 4 আগস্টে ছিল। তৎকালীন সময় আমি জেলখানায় ছিলাম, জেলখানার টেলিভিশনে আমি দেখেছি এই কথা বলেছিল। আল্লাহর কি রসেম মেহরবান এবং আল্লাহর কি কুদরত, 5ই আগস্টে শেখ হাসিনা এদেশের কর্মী থেকে শুরু করে জনগণের প্রত্যাখ্যান করে সে দিন দুপুরে এদেশ থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা এদেশে আর থাকতে পারেনি, কারণ এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে, এদেশের মানুষের টাকা লুট করেছে, এদেশের মানুষের সম্পদ লুট করেছে, এদেশের মানুষের আত্মীয়তা করেছে, এদেশের মানুষকে আজকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শেখ হাসিনা কেউটা লেখের দল, সেই কেউটা লেখের দল আজকে কাউন্সিলের মাধ্যমে হুঁশিয়ার করে দিতে যাচ্ছে, যদি এই গোলাহাটিতে কোন প্রকার কেউটা লীগ থাকেন, কোন প্রকার কেউটা লীগের বাচ্চারা থাকেন, আমি মনে করবো দয়া করে আপনারা কেউ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকের সামনে পড়বেন না। আপনারা তো মাটির সাথে নেতা কর্মীদের কাছে যান, নেতা কর্মী আপনাদের পদ বহাল রাখবে, আমি পদ বহাল রাখার কেউ না। ওই জন্যই বলছি যে আপনারা জনগণের কাছে যান, ধানের শীষের কথা বলেন। এদেশে ধানের শীষ ছাড়া এদেশের গণতন্ত্র ফিরিয়ে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি হিসাবে চিহ্নিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নং খোলাহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই সম্মেলনের ছোট ভাই সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সংগঠক এবং গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি, মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল। মঞ্চে উপস্থিত সদর থানা বিএনপির আহ্বায়ক, ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদস্য সচিব, থানার যুগ্ম আহ্বায়ক বিন্দু, জেলা বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং আমার ভাইয়েরা, বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনারা জানেন এরপরে কাউন্সিল আছে। শুধুমাত্র 2টি কথা বলবো। আজকে আমরা 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা, ফ্যাসিবাদ হাসিনার পতনের পর আজকে মুক্ত মঞ্চে আমরা কথা বলতে পারছি, এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয় অর্জনকে সুসংহত করতে গেলে, এই বিজয়কে ধরে রাখতে গেলে, এই বিজয়ের সফলতাকে ধরে রাখতে গেলে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই জাতীয় সংসদ নির্বাচনের বিএনপিকে ব্যাপকভাবে ভোট দিয়ে জনগণের সেবা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি
এবং পাশাপাশি আপনারা জানেন আজকে বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে। আমরা দেখছি মাঠ পর্যায়ে অনেক ফেসিবাদের দোসররা বিএনপিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আপনারা এই ফেসিবাদের ষড়যন্ত্রে পা দিবেন না। বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে আজকে বিএনপির নাম ভাঙিয়ে তারা অপকর্ম বিগত দিনে যেভাবে অপকর্মগুলো করেছে সেটার বৈধতা দেওয়ার জন্য বিএনপির কিছু কিছু নেতাকর্মীকে বিভ্রান্ত করছে। আপনাদেরকে আজকের এই সম্মেলনের মাধ্যমে আহ্বান করব, আপনারা কেউ ফেসিবাদের সাজানো পাতানো ষড়যন্ত্রে পা দিবেন না। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা গাইবান্ধায় এই সদর আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করব এবং পাশাপাশি আগামী দিনে এখান থেকে 5টি আসনে আমরা প্রতিনিধি ধানের শীষের প্রতিনিধিকে আমরা যাতে জাতীয় সংসদে পাঠাতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে একটি কথা বলছি, ফেসিবাদ পালিয়েছে কারো একক কর্তৃত্বের কারণে নয়। অনেকে আজকে অনেক কথা বলছেন, বিভ্রান্ত করছেন, সরকারকে ছিলেন ষড়যন্ত্র করে একক কোনো দাবিদার হিসাবে আগামী দিনে এই সরকারকে বাধ্য করবেন। এই ধরনের ষড়যন্ত্র করলে বিএনপি দাঁত ভাঙ্গা জবাব দিবে। আমাদের তারেক রহমান রয়েছে, আমাদের নেতা, মাটি মানুষের নেতা জিয়াউর রহমানের যোগ্য উচ্চস্বরী, বেগম জিয়ার উত্তরস্বরী। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা ফেসিবাদকে উৎখাত করেছি, আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যা সরকার গঠন করবে সেই সরকার আগামী দিনে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এখানে সম্মেলনের আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে কাউন্সিলে একটু পরে যে কাউন্সিল অনুষ্ঠিত হবে, সকলকে যারা পরীক্ষিত সৈনিক ইউনিয়নে যাদের আপনারা সবসময় কাছে পাবেন, পরীক্ষিত সৈনিক তাদেরকে দিবেন, কোনো হাইব্রিডকে আপনারা আনবেন না নেতৃত্বে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামার হক খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় খোলাহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকগণ এবং সাংগঠনিক সম্পাদকগণ, আপনাদের অনুরোধ করে বলতেছি, আপনারা ভোটের ওয়ার্ড বাদ দিয়ে আপনারা মঞ্চে চলে আসেন। আপনাদের ভোটের ওয়ার্ড করার আর সুযোগ নেই। গতকাল সন্ধ্যে হতেই ভোটের ওয়ার্ড শেষ হয়ে গিয়েছে। তাই আপনাদের চিন্তা করতে হবে, এখানে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ আপনাদের সম্মেলন কাউন্সিলে উপস্থিত হয়েছেন। মঞ্চ ফাঁকা, দয়া করে আপনারা তাদের অতি সত্বর মঞ্চে চলে আসেন। আপনাদের অনুরোধ করতেছি, মঞ্চে চলে আসেন আপনারা। সংগ্রামী সাথী, জোহরের নামাজের জন্য 20 মিনিটের বিরতি। জোহরের নামাজ উপলক্ষে 20 মিনিট বিরতি। জোহরের নামাজের জন্য 20 মিনিট বিরতি দেওয়া হলো। সংগ্রামী সাথী, আজকের এই কাউন্সিলের সম্মেলনে যারা প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী করতেছেন, প্রতিদ্বন্দ্বী ব্যক্তিবর্গকে অনুরোধ করছি আপনারা অভিষেক মঞ্চে চলে আসুন। যারা আজকের কাউন্সিলের উপস্থিত হওয়ার জন্য আপনাকে আহ্বান করছি। আমি কি করবো? আমার কেন কিছু করে আমার গুরু সাধারণ সম্পাদক ও সাংগঠনিক যারা ভোট করতেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খালি ফাঁকা দেখাই।
আসসালামু আলাইকুম ভাই। কোন দোকানে স্টুডেন্টে দিয়ে আনো ফির তুমি অধিকার আলিয়ালা চকর দিয়ে আছে একই করো ওই সবই করা যাবে আপনাকে পান্দান কিনে গাড়ি হচ্ছে সব দাদা হয়ে গেল। শোক দাদা উঠে গেল, বিষ্ণুদা উঠে গেল। হ্যাঁ আরে ফোন তো মোর কাছে হে। ভালো স্যার। আমাদের যে থানার সামনে দেখবো নির্যাতন হয়ে গেছি ভাই আমরা, আমাদের কোনো জায়গা নামে নাই। লিডার মোসাদ্দেক জিএম 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 মোসাদ্দেক ভাই জিএম মোসাদ্দেক তার পাশে আমি জিজ্ঞেস করলাম যে রেনু বেগমকে চেনে না, সনি বেগমকে চেনে না, শাহজালাল সরকারকে চেনে না, সঞ্জু চেনে না, তার পাশে এগুলোকে চেনে না, ইসমাইল হোসেন বাবু আওয়ামী লীগ করে, ছবি আছে, তার পাশে জাহাঙ্গীর আলম পরে বলবো আমি সব। তার পাশে আমি যা প্রোডাক্ট দিলাম কমিটি সংশোধন করিয়ে আওয়ামী লীগ ভাই একটা নাম আমাদের নাই, আমরা 18-20 বছর করছি, আমাদের কোনো নাম নাই এর মধ্যে। তার পাশে 6 নম্বরে আমাদের কোনো নাম নাই। এই কমিটিটা করা হলে 52 বিশিষ্ট, লেখা আছে 51 কিন্তু 52টা ফাঁকা।
পরে আমি প্রোডাক্ট দেওয়ার পরে আমাদের ছেলেপেলের কয়েকটা নাম ঢুকেলো, ঢুকানোর পরে রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা দেখি আবার একটা নতুন কমিটি, সেই নতুন কমিটিটা দেখি আবার ওগুলো নাম নাই, আবার এলে মনে করেন পুনরায় এগুলোই আছে, আবার এই নামটা পূর্ণাঙ্গভাবে ঢুকে গেছে 36-এর মধ্যে। এখানে আমার নামটা পছন্দ নয়, আমার নামটা দিছে প্লাস আমার মোবাইল নাম্বার দিছে অন্যজনা, আরেক হিরো, এটা আমার নামও নাই। আকবরার হিরো, ওটা আকবরার হিরো আওয়ামী লীগের মুক্তির কাজ করে, যেটা মুক্তির কাজ করে। আমরা বিশেষ অনুরোধ, আমরা 17 বছরে অনেক নির্যাতন হয়েছি পার্টি অফিসে, ভাই আমি তো কিন্তু আমাদের 6 নং ওয়ার্ডের কমিটিটা গঠন করে দেন। আমাদের 6 নং ওয়ার্ড থেকে আমি কথা কই, আচ্ছা 6 নং ওয়ার্ড থেকে একটা মিছিল আছে না আমাদের, দাঁড়াও, আমার শ্রদ্ধেয় বড় কিছু ভাই, কমিটিটার কারণে আমার হচ্ছে যাই হলো রাজনীতির গুরু আমার বাবু ভাই আছে এখানে, আপনি শ্রদ্ধেয় বড় ভাই আছেন, আপনাদের হাত ধরে আমরা রাজনীতি যাচ্ছি। এখন আমি এখানে কোনো গ্যাঞ্জাম করবো না, এখন এই বিষয়ে সলিউশন এখন কি টাইমে আপনি এখন টানি দিতে পারেন। আমি এখন হলো সাইদের উপরে বলছি, এটা সাইদের যদি না ঠিক করে তাহলে আমাদের ওয়ার্ডের হলো মাথা মারতেছে। এখন হচ্ছে শহীদুল একটা সভাপতি, সাইদুল একটা, যেটা আমার বর্তমান সভাপতি হয়েছে, এরা মাতামাতি। আমি যে কথা বলছি যে আমার কথা কোনো গুরুত্ব নাই, মানে নাই। আমি কালকে রাতে তো বলছি তুমি ভোট দিবে, আমি বললাম আমার নাম্বার নাই, আমার নাম দিচ্ছেন অন্যজনের, নাম্বার দিচ্ছেন অন্যজনের, ওটা আমি ভোট দেবো কেমনে? আমার অধিকারটা কই? আমি তো 17 বছর নির্যাতিত হইলাম। তুমি একটা কথা কও না কে, ওয়ার্ডটা কি মিছিল আছে? আমাদের 6 নং ওয়ার্ডের মিছিল কই? আমি তো নাম কাটি দেওয়ার জন্য মিছিল আসে নাই 6 নং ওয়ার্ড থেকে। 6 নম্বর ওয়ার্ড থেকে তো কোনো মিছিলই আসে নাই। আসবে কই দেখি, নেতা কর্মীর নাম কাটি দিলে 6 নং ওয়ার্ড থেকে মিছিল আসবে কই? সেটা কও। আমাদের ভাই আর কোনো দাবি নাই, আমাদের 6 নং ওয়ার্ড নিয়ে দাবি ভাই, আপনাদের এই ইয়েতে তো ডাক। এখন আপনি কথা বলেন, আমি আপনার কাছে আছি, আমি জানি লোকই নেই, ওটি খালি শেয়ার দেখে লাভ আছে। আসো 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 আসো। কামরুল আসো। হ্যাঁ, ওদের শেষ হয়ে যাবে। এ কই গেল কামরুল? আধা ঘন্টা ধরে ডাক দাও।
চুরি করি
আপনার সদস্যর বাধ্য গেল না হয় আমার বল দিয়ে বাচ্চা ভোট আজকে তো হ্যান্ডশুকার গেছে আমার তোমার একটা ভোট পাই এই মিলন মেলা ওর জন্য এটা সবাইকে বোঝা লাগে আর এইভাবেই যেন হয় ভোটটা চুরি করি যেন 17 বছর যেরকম চুরি করি পরে উঠলে আর নাই এইভাবে যেন প্রচুর তেল মারবেন আর মানুষ জেলে আরে কমিটি করছে এবার আমি মনে করেন দেখি চারিদিকে উঠলে আমার পানি তারা যে খাই না আমাকে পানি মিশলে হেঁটে মেলা দর্শন নেই আমার 17 বছর তো ছিল হচ্ছে এরকম বাড়াইছে বিদায় এই আয়োজন হয়েছে আপনারা 10টা বাজার মুখ দেখতে পাইতেছে তাহলে এই 10টা বাজার মুখ দেখতে গেলে তোমার বাড়ি বাড়িতে হবে সেটাই মূল্য আছে এখন কমিটি করছে পকেট বল বাড়াইছে আওয়ামী লীগ
মামা বসো না কামুলে খুঁজতেছি আমি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না চলবে না? হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না? স্টপ স্টপ, এখন ওকালতি। পাশে বল না। মইয়া কি বলের কথা রদ কলমা হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নামাজের জন্য যে 20 মিনিট বৃদ্ধি দেওয়া হয়েছিল, আমাদের 20 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের সম্মুখে চেয়ার দেওয়া আছে, আপনারা নিজ নিজ চেয়ারে আসন গ্রহণ করুন। আর প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে মঞ্চে আসার জন্য উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। আমাদের উদ্যত নেতৃকর্মের নেতৃবৃন্দ নির্দেশ, আপনারা প্রার্থী যারা আছেন মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমাদের ভোটের কার্যক্রম আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তাই নির্বাচনের পরিচালনা করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদ্বয়, আপনাদেরকে মঞ্চে আসার জন্য উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। আর আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সম্মুখে আপনাদের জন্য নির্দিষ্ট চেয়ার দেওয়া আছে, আপনারা নির্দিষ্ট চেয়ারে আসন গ্রহণ করবেন। আমাদের সম্মেলনের কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। নামাজের পর বিরতির যে কার্যক্রম, এই কার্যক্রম এখন শুরু হতে যাচ্ছে, তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের সম্মুখে আপনাদের জন্য নির্দিষ্ট চেয়ারে বসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আর প্রার্থীদ্বয়ের উদ্দেশ্যে আবারও বলতেছি, উচ্চতন নেতৃবৃন্দর নির্দেশ, আপনারা মঞ্চে আসার জন্য আহ্বান জানাতেছি। আপনাদেরকে মঞ্চে আসার জন্য উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কাউন্সিল অধিবেশন কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যার কারণে আমরা সম্মেলনের কাজ কিছুক্ষণের মধ্যে শেষ করব। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তারা এসে সম্মেলনের স্থলে বসে পড়ুন এবং আমাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বলবে, দিক নির্দেশনামূলক কথাগুলো বলবেন, সেই কথাগুলো শুনে আমাদের আগামী দিনের পথ, আমাদের আগামী দিনে কিভাবে সংগঠনের সাথে আমরা কাজ করব, সেই জন্য আপনাদের সেই কথাগুলো শোনা দরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আমি সম্মেলন ও কাউন্সিল সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সম্মেলন স্থলে এসে বসে পড়ুন এবং সম্মেলনকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য সহযোগিতা করুন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সম্মেলন স্থলে এসে আপনাদের আসন গ্রহণ করুন। ইলিয়াস ভাই, আপনি যে কোথাও থাকেন মঞ্চে চলে আসেন। ইলিয়াস ভাই, মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইলিয়াস ভাইকে। সেই সাথে দৃষ্টি আকর্ষণ করছি সাবেক সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপির কামরুল হাসান সেলিম ভাইকে। কামরুল হাসান সেলিমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা এখানে অতিথি আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন। আমাদের প্রধান অতিথি সাহেব, প্রধান বক্তা সাহেব এখানে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সবাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এই খোলাহাটি ইউনিয়ন বিএনপির যারা কাউন্সিল করতে এসেছেন এখানে বিভিন্ন 1 থেকে 9 নম্বর ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি সভাস্থলে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই খোলাহাটি ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত চেয়ারম্যান, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাবেক সফল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, জননেতা জনাব শেখ সামাদ আজাদ চাচাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং গাইবান্ধা সদর থানা বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকেও যে বিষয়টি আজকে খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে একটু ত্রুটি হয়েছে, এজন্য আমি খোলাহাটি ইউনিয়ন বাসীর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং সেই সাথে আজকের এই খোলাহাটি ইউনিয়নের কৃতি সন্তান জননেতা জনাব বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ চাচাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলে একটু তালি দিয়ে অভিনন্দন জানান। যারা প্রার্থী আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মঞ্চে বসে আছেন আর আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, এটা কেমন ধরনের কথা হলো? আপনারা যারা প্রার্থী আছেন এবং প্রতি ওয়ার্ডে যারা সভাপতি সাধারণ সম্পাদক আছেন এবং যারা ভোটার ভাইয়েরা আছেন তাদেরকে সভামঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটি কথা, আপনারা যারা প্রার্থী রয়েছেন এবং ওয়ার্ড বিএনপির যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন সকলকে আমি এই সম্মেলন সভাস্থলে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং অল্প কিছুক্ষণের পরে আমাদের কাউন্সিলের দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে। এ পর্যায়ে আমাদের মাঝে 2-1 লোক বক্তৃতা দেওয়ার মাঝে আমাদের প্রধান অতিথি সাহেব রয়েছেন, বিশেষ বক্তা রয়েছেন এবং আমাদের এখানে খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সংগ্রামী
সাবেক সফল সভাপতি জননেতা শেখ সামাদ আজাদ চাচা আছে, তাদের একটু কথা শুনবো। ভাই মঞ্চে বসার জন্য অনুরোধ করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুব দলের সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার আলামিন। আমি অ্যাডভোকেট খন্দকার আলামিনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাইবান্ধা জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খোলাহাটি ইউনিয়ন বিএনপির আজকের এই কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, কারা নির্যাতিত নেতা, উত্তর জনপদের অন্যতম শ্রমিক নেতা আনিসুজ্জামান খান বাবু ভাই, আজকের এই অনুষ্ঠানের অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি, রাজপথের পরীক্ষিত নেতা, বারবার কারা নির্যাতিত নেতা মাহমুদুল নবী টিটুল ভাই, মঞ্চে উপস্থিত সদর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ভারপ্রাপ্ত আহ্বায়ক, কারা নির্যাতিত দানুর মন্ডল, মঞ্চে উপস্থিত সদর থানা বিএনপির সফল সদস্য সচিব ইলিয়াস ভাই, মঞ্চে উপস্থিত গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি, খোলাহাটি ইউনিয়নের সূর্য সন্তান, বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ সামাদ আজাদ ভাই, মঞ্চে উপস্থিত থানা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত খোলাহাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, উনি এসেছেন, মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চের অপর সাইডে যে দৃশ্য, একজন কেন্দ্রীয় নেতা এসেছেন, যে চমকপূর্ণ কাউন্সিল হওয়ার কথা সেটা দেখছি না, অনেক চেয়ার ফাঁকা। এই ছবি যদি প্রচার হয় তাহলে ধারণা করবে খোলাহাটি ইউনিয়ন বিএনপি শক্তিশালী নয়। আমি প্রত্যাশা করি যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমাদের নেতারা এসেছেন, প্রধান অতিথিরা এসেছেন, দুটি কথা বলবেন, দিক নির্দেশনা দিবেন, আপনারা শুনবেন। এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা এসে এই চেয়ারে বসুন। আজকের এই কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সময়ের মধ্যে দেশ পার হচ্ছে, সেই সময়ে এই কাউন্সিল, আজকের এই কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আপনারা বেছে নেবেন। আগামীতে তারা যেন একটি শক্তিশালী ইউনিয়ন বিএনপি গঠন করতে পারে। এই শক্তিশালী ইউনিয়ন বিএনপির মাধ্যমে যে ফ্যাসিস্টদের আস্থানা আছে এই খোলাহাটিতে, সেই আস্থানা ভেঙে চুরমার করে দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। আগামীতে যে ভোট আছে, এই ভোটে আজকের যে ইউনিয়ন বিএনপিতে যারা নেতৃত্ব নির্বাচিত হবে তারা ভূমিকা রেখে খোলাহাটি ইউনিয়ন বিএনপিকে সর্বোচ্চ যেন ভোট পায় বিএনপি, সেই কার্যক্রম তারা এগিয়ে নিয়ে যাবে। বক্তৃতা দেওয়ার সময় নাই, একটু পরেই ভোট শুরু হবে। কয়েকজন অতিথি আছেন,
আমি অভিনন্দন জানাই যারা কোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের দায়িত্ব নিয়েছিলেন আহ্বায়ক কমিটির, তারা আজকে একটি সফল কাউন্সিল করলেন, আয়োজন করতে পেরেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ। সদর থানা বিএনপির যারা কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন ইলিয়াস ভাই এবং আহ্বায়ক সাহেবরা, কয়েকজন আহ্বায়কের মারা যাওয়ার কারণে আজকে নুরুল আজাদ মন্ডল দায়িত্ব পেয়েছেন। আমি মনে করি ওনারা সফল হয়েছেন। ওনারা যে দায়িত্ব নিয়েছিলেন কাউন্সিল করে দেওয়ার জন্য, সে কাউন্সিল আয়োজন করতে পেরেছেন ইলিয়াস ভাইয়ের এবং নুরুল আজাদ মন্ডলের অক্লান্ত প্রচেষ্টায় আজকে একটি সফল কাউন্সিল তারা করতে পেরেছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ। পরিশেষে এইটুকু বলবো, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা সজাগ থাকবেন। দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আবার সংগ্রামের ডাক আসলে রাজপথে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। আজকের এই কাউন্সিল অধিবেশন সফল এবং সার্থক হোক, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া মুরুদ্দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি অনুরোধ করে বলছি মঞ্চের পিছনে এবং বা পাশে যারা আছেন তারা মঞ্চের সামনে আসুন প্লিজ। আপনাদের দয়া করে অনুরোধ করে বলতেছি, আপনারা মঞ্চের পিছনে যারা আছেন তারা সামনে এসে বসেন। যারা এই দিকে সাথে ঘোরাফেরা করছেন তারা মঞ্চে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, সদস্য সচিব, সদর থানা বিএনপি গাইবান্ধা এবং বিশেষ বক্তা, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সবাইকে অনুরোধ করব, ভাইরা ভোট নিয়ে আর ব্যস্ত থেকেন না। ভোট যাকে দেওয়া দরকার, যারা ভোটার তাদের দিয়ে দেবে। গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ভোটের আলাপ আলোচনা করা কিন্তু বন্ধ। আমি দয়া করব, অনুরোধ করতেছি আপনাদের, ভোটের অপেক্ষা না করে আপনারা সবাই মঞ্চে আসেন। আপনাদের বলেছি এখানে কেন্দ্রীয় বিএনপির নেতা, আপনারা গর্বিত। এবার এখানে কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জনাব আনিসুজ্জামান খান বাবু ভাই উপস্থিত আছেন এবং গাইবান্ধা জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন। আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপি সভাপতি শেখ সামাদ আবরাব ভাই উপস্থিত আছেন। আমাদের জেলা সদর থানা বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি দয়া করে অনুরোধ করতেছি আপনারা এখানে আসেন। আমি সদর থানা বিএনপি সদস্য সচিব হিসাবে অনুরোধ করতেছি। কি জন্য অনুরোধ করতেছি? আমরা যে সম্মেলনগুলো করতেছি গাইবান্ধা 13টি ইউনিয়নে, আজ থেকে 10টি ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে বা ভোটের মাধ্যমে সমাপ্ত হতে যাচ্ছে। আমাদের উপরে একটি তদারকি টিম করে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। সেই কমিটির সুযোগ্য সদস্য আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মঞ্জুর ভাই বলেছেন যে মঞ্চের সামনে ফাঁকা চেয়ার যাচ্ছে, ফাঁকা দেখা যাচ্ছে। এই মঞ্চ, এই ছবি যদি কেন্দ্রে যায়, আপনাদের সব থানা এই মনে করেন আপনাদের ইউনিয়নও খারাপ, আমাদের জন্য খারাপ। অথচ আমি মনে করি কমপক্ষে 1000 লোক রাস্তার মধ্যে আপনারা অপেক্ষা করতেছেন এবং খাবার দাবার যেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে লোকজন অপেক্ষা করতেছেন। খাবার আপনাদের কাছে যথেষ্ট আছে, এখানে খাবার আপনারা সবাই পাবেন। দয়া করে আপনারা সবাই মঞ্চে আছেন। বক্তব্য নাই, এখন প্রধান অতিথি, প্রধান বক্তারা বক্তব্য দেবেন। আমিও বক্তব্য দেব না। প্রিয় ভাইরা আমার, খোলাহাটি ইউনিয়ন বিএনপি গাইবান্ধা সদর থানার মধ্যে 13টি ইউনিয়নের মধ্যে একটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই জিনিসটি আপনারা এখানে আজকে প্রমাণ করেন। এখানে উপস্থিত আছেন গাইবান্ধা প্রধান অতিথি হিসেবে, আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন
কেন্দ্রীয় বিএনপি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব আনিসুজ্জামান খান বাবুয়াই। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রদলের সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মাহমুদুর নবী টিটুল প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, অত্যন্ত পরিশ্রমী নেতা আমার বন্ধুবর জনাব নুরুল মন্ডল। এখানে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান, বারবার চেয়ারম্যান নির্বাচিত জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব শেখ সামাদ আজাদ সহ আমার সহযোদ্ধা গাইবান্ধা সদর থানা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়কগণ এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবগণ সহ খোলাহাটি ইউনিয়ন বিএনপির প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে আপনাদের ইউনিয়নের 9টি ওয়ার্ডে 51 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি, যে সভাপতি আছেন 1 নম্বর এবং 51 সদস্য বিশিষ্ট যে 51 নম্বর সদস্য, এই 51 জনের ভোটের মাধ্যমে আজকে আপনাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে প্রিয় ভাইরা। কিন্তু গত 17 সালের পরে যারা 10 টাকা রসিদ মূল্যে প্রাথমিক সদস্য পদ লাভ করেছেন এবং তার যদি না থেকে থাকে, বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির নবায়ন কর্মসূচি চলছে। সে 20 টাকা রসিদ মূল্যে, সেই 20 টাকা রসিদ মূল্যে সদস্য নবায়ন হতে হবে। এই রসিদ দেখিয়ে আপনারা যে ভোটার, আপনাদের ভোটের রসিদ, ভোটের বই আপনারা সংগ্রহ করবেন। এই রসিদ দেখানো ছাড়া কেউ আপনারা ভোট দিতে পারবেন না। কারণ আমরা 9টি ইউনিয়নের সম্মেলন শান্তিপূর্ণভাবে ইতিমধ্যে সমাপ্ত করেছি। আমরা চাই সদর থানা বিএনপির পক্ষ থেকে কোন ধরনের কোন বিশৃঙ্খলা বা আমাদের সদর থানার পক্ষ থেকে কোন ধরনের পক্ষপাতিত্ব করা ইনশাআল্লাহ আমাদের কারোর পক্ষে হবে না, আমি আপনাদের বলতে চাই। তাই যেহেতু খোলাহাটি ইউনিয়ন গাইবান্ধা সদর থানার 13 ইউনিয়নের মধ্যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে, তাই আমি আপনাদের বলবো আপনাদের ভোট সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। কোন বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করিব না। এই হলো আপনাদের কাছে আমার অনুরোধ সদর থানার পক্ষ থেকে। পরিশেষে একটি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট, আওয়ামী লীগ ডাইনি শেখ হাসিনার লুটপাটের প্রেক্ষাপট আপনারা সব কিছুই জানেন। আমাদের গাইবান্ধা সদর থানা আসলে আমরা কোনো দিন এমপি হিসেবে আমরা পাই নাই প্রিয় ভাই আমার। তাই বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বাংলাদেশ থেকে চিরতরের মতো ওই সব দল, লুটপাটের দল বাংলাদেশে আর কোনদিন রাজনীতিতে ফিরে আসতে পারবে না ভাইরা আমার। আমি আপনাদের অনুরোধ করব, গাইবান্ধা সদর থানায় আগামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের অধীনে আমরা যদি ভোটের মাধ্যমে ধানের শীষে আমরা যদি বিএনপি না আনতে পারি, আমরা যতই আশা করি না কেন বিএনপি ছাড়া কোনো উন্নয়ন, আমাদের নিজের কোনো উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কারবার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যাই বলেন না কেন, এমপি ছাড়া আমাদের কোনো উন্নয়ন করা সম্ভব নয় ভাইরা। তাই আমি আপনাদের খোলাহাটি ইউনিয়নবাসীকে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই গাইবান্ধা সদর থানা যে নমিনেশন পাবে, দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা
ধানের শীষে ভোট দিয়ে গাইবান্ধা সদর থানায় এমপি বানিয়ে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খোলাহাটি ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, সদর থানা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ আক্কানি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদর উপজেলা শাখা, তাই মঞ্চে আসার জন্য বিশেষভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে বক্তব্য দেবেন বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খোলাহাটি ইউনিয়ন বিএনপির সম্মেলন কাউন্সিলের এই অনুষ্ঠানের প্রধান বক্তা গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদলের সফল সভাপতি আমার বন্ধুবর জনাব মাহমুদুল নবী টিটুল। মাহমুদুল নবী টিটুল প্রধান বক্তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খোলাহাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের আমার ছোট ভাই সাবেক ছাত্র নেতা জননেতা এই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে সিলেকশন পেয়েছেন সেই মোস্তফা কামাল। আমাদের মাঝে উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, অসংখ্য মামলার তিনি আসামি, অসংখ্য দিন মানে বৎসরের পর বৎসর যিনি কারাবরণ করেছেন এবং সাবেক ছাত্র নেতা, তিনি একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার। নুরুল আজাদ মন্ডল বন্ধুবর তিনি প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে, উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমার অভিভাবক গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, গাইবান্ধা জেলার মাটি এবং মানুষের নেতা, বিশিষ্ট শ্রমিক নেতা এবং রাজনৈতিক পরিবারের সন্তান, জননেতা, আমাদের কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জনাব আনিসুজ্জামান খান বাবু চাচা, তিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। এখানে আরেকজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যিনি এই খোলাহাটি ইউনিয়নের কৃতি সন্তান, গাইবান্ধা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং এই ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, জননেতা, যিনি আমাদের অভিভাবক। এখানে দুইজন আমার এখানে বসে রয়েছেন, একজন আনিসুজ্জামান খান বাবু আর একজন শেখ সামাদ আজাদ। তাদের উপস্থিতিতে আমি আজকে কথা বলতে গর্ববোধ করছি। সেই শেখ সামাদ আজাদ চাচা এবং বাবু চাচা এখানে উপস্থিত রয়েছেন। আমার সহযোদ্ধা গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আইনজ্ঞ এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলার কৃতি সন্তান, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, যিনি সার্বক্ষণিক আমার সঙ্গে থেকে এই গাইবান্ধা জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য কাজ করেন, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এখানে আজকের সঞ্চালনায় রয়েছেন সাইদুর এবং মাহবুব ভাই, তারপরে বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত প্রেসিডেন্ট, সদস্য সচিব, আহ্বায়ক, সদস্য সচিব, প্রেসিডেন্ট
ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং খোলাহাটি ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হকানি বন্ধুবর আমার দিকে দেখছে যে আমার নামটা বলে কিনা। আরো অনেকে এরকম নাম বলার জন্য তারা আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি তাদের নাম না বলার জন্য আমি আন্তরিক দুঃখিত। একটু পরেই কাউন্সিল অধিবেশন শুরু হবে, আমাকে প্রধান বক্তা করা হয়েছে। অনেক কথাই আপনাদের সঙ্গে আমার ছিল, বলারও ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি বলবো না, শুধু একটি কথাই বলবো। আমি সাধারণ সম্পাদক হিসাবে আমার নিজের কোনো চাওয়া পাওয়া বা প্রত্যাশা ছিল না, একটি চাওয়া পাওয়াই ছিল সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের ভিতরে যেন একটি ঐক্য গড়ে ওঠে। এই ঐক্যটি গড়ার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, কাজ করেছি। আজকে কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু আজকে আমি একটি জিনিস দেখছি, আমার দলের চেয়ারপারসন, জননেতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলছেন গোটা দেশে ষড়যন্ত্র চলছে, আমাদের বিএনপি পরিবারের সমস্ত সকলকে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি আমাদের নেতার কথায় ঐক্যবদ্ধ থাকবো? কেউ ষড়যন্ত্রকারীরা আমাদের ভিতরে ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করছে, তাদের থেকে আমরা সাবধান থাকবো। সকলকেই সাবধান থাকতে হবে। আর খোলাহাটির মাটিতে আমি একটি জিনিস দেখে আমার বুক আশায় ভরে উঠে গেছে, কারণ হচ্ছে দেশের সম্পদ 20 থেকে 40 বছর বয়সের যারা যুবক, কিশোর, ছাত্র রয়েছেন। আমি খোলাহাটি ইউনিয়নে দেখলাম 18 থেকে 25 বছর বয়সের আমার সন্তানেরা এখানে, হাজার হাজার সন্তানেরা আজকে এই কাউন্সিলে উপস্থিত হয়ে গেছে, যারা আগামী দিনে এই জাতির নেতৃত্ব দেবে, যারা আগামী দিনে কোনো অন্যায় মানবে না, যারা আগামী দিনে কোনো অসত্যকে প্রশ্রয় দেবে না, যারা এই দেশে একটি ন্যায় ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত করবে। এই শাসন একমাত্র দিতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল জাতীয়তাবাদী দল বিএনপি। তারা অতীতেও দেশ শাসনে তাদের উজ্জ্বল সফলতার স্বাক্ষর রেখেছে। আজকের এই তরুণ প্রজন্মকে নিয়ে ভবিষ্যতেও তারা এই দেশকে বিনির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে এবং উজ্জ্বল সাফল্যের দৃষ্টান্ত রাখবে। আপনারা রাখবেন না? হ্যাঁ, অবশ্যই। দেশে আর বারবার আমার সন্তানদেরকে জীবন দেওয়ার জন্য রাস্তায় বার হতে দেওয়া যাবে না। আমরা জীবন দিয়েছি, এবার দেশ গর্ব। সকলের সুস্বাস্থ্য, সকলের দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে খোলাহাটিবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ, আজকের এই সম্মেলন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য আপনাদের সকলের ভূমিকা থাকবে। থাকবে না? দায়িত্ব নেবেন। এই সম্মেলন সুস্থ সুন্দরভাবে শেষ করার জন্য আপনাদের উপরে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব নিলেন? কেউ যেন কোনো বিশৃঙ্খলতা করতে না পারে। সকলের প্রতি আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খোলাহাটি ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আবার পরে দাও, পরে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শামসুল আলম বকশী।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের খোলাহাটির কৃতি সন্তান, গাইবান্ধার গর্ব, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ সামাদ আজাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শেখ সামাদ আজাদ। আর সাজ আছে ওই মাইকে সাউন্ডই নাই সুই বসেন এটা দেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারটা পরে দাও তো, প্রিয় এলাকাবাসী, পরে দাও পরে। এখানে আমার যারা আছে এরা আমার অত্যন্ত প্রিয়, স্নেহভাজন এবং এত কাছে যে এটা বলা যেতে পারে, আমি যদি ভুল না বলি আমাকে সকলের গার্জিয়ান ভাবেও ভুল হবে না। তা আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমি এখানে খুব শর্ট বলি, মানে বিশেষণে যাবো না, বিশেষণে গেলে সময় বেশি লাগবে, আবার এই দিকের কাজ বিঘ্নিত হবে। আমার পাশে বসে আছে যাকে আমরা রাজনীতিতে অনেক দীর্ঘদিন থেকে পেয়েছি, আমার ছোট ভাই আনিসুজ্জামান খান বাবু। ইতিমধ্যে সে অনেক বড় সম্মানের অধিকারী হয়েছে। সে গ্রাম সরকার বিষয়ক, আপনারা জানেন একসময় গ্রাম সরকার এই দেশের গ্রামে গ্রামে খালকাটা থেকে শুরু করে আমরা জিয়া রহমান স্যারের সাথে আমরা নিজেরা ছিলাম, কলকাতায় গিয়েছিলাম, তারপরে বড়ালির ওখানে গিয়েছিলাম। দেশে চরম দুর্ভিক্ষ ছিল। যে সময় আপনারা ওই গ্রাম সরকারের সময় আপনারা এই যে দিয়েছেন, এই যে শ্যালো মেশিনগুলো যেগুলো 3 পয়সায় দেওয়া হয়েছে, এবং আমার যতটুকু মনে পিয়ার 3-তে ধান চায় না সর্বপ্রথম উনি আনে। এত অভাব ছিল, এত দুঃখ দুর্দশা চাষির ঘরে ছিল, সবই জানেন। আমি সংক্ষিপ্ত দেবো এই জন্যই, বক্তৃতা তো দিতে গেলে অনেক দেওয়া যাবে, অনেক ভালো ভালো বক্তাও এখানে আছে। তা আমি শুধু পরিচয়টুকু করে দেই। আমি প্রথম থেকে এখান থেকে দেবো এই জন্যই যে সে আমাদের অহংকার। আমরা যেটা পারিনি সে সেটা পেরেছে, হয়তো আগামী দিনে ভাই বাচ্চারা আছে ওরা করবে, আমাদেরকে আরো আগিয়ে দিয়ে এই চেয়ারগুলোকে ফ্রি করে দিবে। তো সেই জন্য এখানে আছে আমার ছোট ভাই আনিসুজ্জামান খান বাবু, আমার এখানে আমার ভাতিজা। আপনাদের একটা ইনফরমেশনের জন্য আমি বলবো, আমি রাজনৈতিক বক্তব্য 2 মিনিট খালি দেবো। আওয়ামী লীগের এই দুর্দশা কেন, এই ময়নামতি আয়না যিনি ওখানে যা পাইছে, আপনার ওই যে গালিচা, লাল গালিচা পেয়েছে, তাকে অন্ধকার ঘরে রাখছে, বারান যাবে না, জঙ্গি বেড়াতেছে, কখন সমাধি নিয়ে যায়, এই কথা বলে গর্তের মধ্যে ঢুকে দিচ্ছে। ওই দুটো কথা, বাকিটা আমি এখানে বলতেছি। সেটা হলো আমার শ্রেষ্ঠপদ, আমার সমাজ সেক্রেটারি ছিল, গ্রাম সরকার বিষয়ক পদক সে আনতে সক্ষম হয়েছে, তাকে ধন্যবাদ। এইখানে আর একজন আছে আমার ভাতিজা, আমি তাকে বাবাজি বলে বলি। ছোটবেলায় বলা যায় যে একদম তোর মাথায় হাত তুলেছি, কাছে টানিয়ে নিয়েছি। তার প্রতি কেন সবার উদ্দেশ্যে বলি, কথাটা মাথায় রাখবেন। এইটা না রাখলে, ইতিহাস জানা না থাকলে সম্মান দিতে সম্মানের ঘাটতি হয়। 1976 সালে জাগদল হয়, জাগদল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, নেতাজির অমিত শাহ, মনে আছে? সেই জাগদলের প্রতিষ্ঠাতা, আহ্বায়ক, সভাপতি, ওই যে চাউলের দোকান, ওই যে রেঞ্জুরি গাছের নিচে দোকান ছিল, সেই প্রায় তো শ্রদ্ধেয় আমাদের নেতা, সকলের নেতা, আদি নেতা গাইবান্ধার রুস্তম আলী মোল্লা শ্রদ্ধেয়, তিনি
সম্পাদক, বলেন ঠিক কিনা? তারই কৃতি সন্তান। অনেকেই তো বলে না, মনে হয় নিজের নম্বর কমে যাবে। আরে কম মাত্র তো অধি থাকি। এখন তারই সন্তান আমাদের ভাগ্যে এসেছে, আমরা তাকে সেক্রেটারি হিসেবে পেয়েছি। আগামী দিনে আরো অনেক দূর আমরা তাকে দেখতে চাই। একইভাবে এখানে আছে আমাদের ইলিয়াস, আছে আমার বসে এই সেই সময় থেকে আছে আবুল কালাম আজাদ, আছে আমার সাথে আছে মাহমুদ, নুরুল আজাদ বললো, তারপরে এই যে এখানে আছে আমার ছোট ভাই মকসুদুর রহমান, তারপরে যে আমাদের বাবু, অনেকে আছে। এখন আমি দুই একটা কথা বলে শেষ করে দেব, অনেকের নাম বলতে পারলাম না। তারপরে যে আমাদের তুখল, বল নিয়ে যেত সেই সময়, বল বার উড়ি দিত, খেলে বল করে সেই প্লেয়ার ইলিয়াস আলী আমার ছোট ভাই আমাদের সাথে এরকম আরো অনেক আছে। এখানকার মোস্তফা আছে, আমাদেরই আছে, আমাদের সাইদুল মামা আছে। এখন আমি মূল কথায় আসি, না বললে হয় না। বক্তৃতা তো এখানে এত জাম খেয়েছে যে সেটা ছোটান কঠিন হয়ে গেছে। অনেকে বলে ভাই চামা 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 ধুলাস্তুল পড়িয়েছে। এক সময় জামাত আমাদের ছিল বিরোধ আন্দোলন, সিট ছিল 40টা, ওটি ধানের সিট ছিল না, সিট পাচ্ছে 17টা। বলে ঠিক কিনা? আমার তো হয় আমি আওয়াজ দেবো না, গুলগুল করিয়ে কাটি করবো আমি। বল ঠিক কিনা? বললো আমরা ভোট করবো, কারো দরকার নাই। 300 সিট নিল, ধানের শীষ নাই, পার 100 পার 100 পেল, একটা করে 300 সিটে কিনতে পারছে। বলেন ঠিক কিনা? আপনারা অনেকে বলে থাকেন জামাত খুব পাচ্ছে, জামাত আগে গেছে। একবার সতর্কপতি শ্রোতা রেখে বলি, একবার বলে ক্ষমা করে দিলাম, 40 দিন পর্যন্ত মৃত্যুর আত্মা নাকি কবরের আশেপাশে হয়ে উনি 38 দিন বললেন আমরা সব মাফ করে দিলাম। আমরা বললাম বলে কি, এখনো আপনার সৎপথ পরিবার এসেছে, ইনি মাফ করে দেওয়ার, সেটা ওনারে মাথাগুলো হয় নাই। বলে ঠিক কিনা? সাথী বন্ধুরা আমাদের মধ্যে আমি আনিসুজ্জামান বাবু, আমার ভাতিজা অ্যাডভোকেট বাবু সহ যেই নমিনেশন পাবে আমিও চাব। আমার যদি জিজ্ঞাসা করে যে আপনার যদি নামে কাকে দেবেন, আমি আঙুল দিয়ে দেখে দেবো, এলাদের মধ্যে যাকে ভালো লাগে দেন। আমি অবশ্যই জাল দেবেন ছাড়ি দিয়া ধানের শেষের মধ্যে কাজ করবো। বলে ঠিক কিনা? ধানের শেষের বাইরে কিচ্ছু দেখি না। ধান যখন নামে তখন সুঙ্গাটা দেখি, দেখি গোড়া দেখি, আর কিছু দেখি না। চাউলের বেলা ধান ফলার কোন চিন্তা ভাবনা কথা বলে ঠিক কিনা? সাথী বন্ধুরা আমার শেষের দিকে, কারণ সম্মেলন, তারপরে আমার ছোট ভাই বক্তৃতা দিবে। ইদানিং একটু অনেকে বলে দাড়ি পাল্লা, আমার একটা বক্তৃতায় দাড়িপাল্লা বাজার থেকে চলে যাবে, থাকবে না। কি বক্তৃতা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি জিজ্ঞাসা করবো জনতাকে, কে রাষ্ট্র ক্ষমতায় যাবে? তারুণ্যের রহমান, তারেকের রহমান, নাকি তাকে ঘর থেকে এটাই শেষ, সময় আছে, যাকে ঘর থেকে বস্ত্র খুলে নিয়ে চোখের পানি ফেলে দুঃখ করেছে, একটি বস্ত্র নিয়ে আমাকে বিদায় করে দিল। আজকে তার বিদায় দেখালে এমন হচ্ছে নয় ঘরের মধ্যে ছুটছে। হাসিনা বলছে লাল গাড়িছে, বলে নয় ঘর তো খোয়া যাচ্ছে না কে? বলে এখানেও কখন তারি জলদি এসে নিয়ে যায়। বলে বলেন কি স্যার, তাড়াতাড়ি ঢুকেন, যেমনটা বাঁচান। বলেন ঠিক কিনা? তাহলে শেষ আমি জিজ্ঞাসা করবো, ধানের শীষ রাষ্ট্র ক্ষমতায় যাবে না দাঁড়িপাল্লায় যাবে? ধানের শীষ দাবি চাই। ওই গণভবনের চাবি কার কাছে? ধানের শীষের হাতে। তাহলে তারা যদি ঠিক থাকে, চাবি যদি ঠিক থাকে, চাবি থাকবে এদের হাতে, মারি দিবে, খরচাশ করে তালা করবে, গণভবনে
মাধ্যমে একখানে তালা সাদি মাইনরিটি আর এই দেশে বোঝায় বস্তা চলে যাবে, বস্তা ফাটা দেওয়া দেখবে, এ বস্তা ওনার নয়, নম্বর ভুল হচ্ছে, সেখানে মানুষে ভোট দিবে। আবার পথে বলি বেড়াচ্ছে, যেদিন আমরা মানুষ দেখবো সেদিন দেখবে কার ভোট ফুটে যায়, কার নেতা খেতে হয়, সেটা বলে ঠিক কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো থাকেন। এখানে মোস্তফাকে ধন্যবাদ জানাই, আনির্বাচনী হচ্ছে আর একটু বেশি সময় নেওয়ার জন্য আমার দরকার আগের দিকে দিবেন, এরা সময় যান বাহে, আমি দলের জন্য দুটো কথা খবর না আর আগে সময় নিচ্ছি। মাফ চাই। আসসালামু আলাইকুম। এখানে ইলিয়াস হচ্ছে আমার বন্ধু মানুষ, কিন্তু আমার খেলার সাথে আমিও ফুটবল প্লেয়ার ছিলাম, ও প্লেয়ার ছিল, আমার বক্তৃতায় ওর নামটা উল্লেখ করতে পারিনি, এই জন্য দুঃখিত। ও আমাদের কুকতলা খোলাহাটির মানুষ, বুঝতে পারছেন? ওকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আপনারা হয়তো অনেকেই জানেন না, যিনি 4 হাত দিয়ে আজকে আমার এই বেড়ে ওঠা, 4 হাত দিয়ে আমার এই রাজনীতির পথ শুরু, আমাদের গাইবান্ধা জেলার কৃতি সন্তান, গাইবান্ধা 16 বছরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গ্রাম সরকার কেন্দ্রীয় কমিটি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, আমার সেই নেতা গত 2001 সালের বিএনপির কেন্দ্রীয় ধানের সুচন্দ্রমণি, সেই প্রিয় নেতা, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সেই প্রিয় শ্রদ্ধা আমাদের বড় ভাই জনাব আনিসুজ্জামান খান বাবু ভাই, আমাদের নেতার পর্যায়ে বর্তমান প্রিয় নেতা জনাব আনিসুজ্জামান খান বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানে উপস্থিত ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত এবং দলীয় কেন্দ্র বিএনপির পক্ষ থেকে আজকের সম্মেলন সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার প্রথম বক্তাতে শুরু করে এখন পর্যন্ত সব বক্তা সবার পরিচয় করে দিচ্ছে, এই পর্বটা আমি করতে চাচ্ছি না, না হলো 40 জনের মতো পরিচয় করে দিচ্ছে, 12-14 জন করে অনেক সময় লাগে। ওর পরিবর্তে দুটো একটা কথা বলি, ঠিক আছে? আজকের অনুষ্ঠানে শুধু সম্মানিত সভাপতি গোলাম মোস্তফা ওর উদ্বোধন করেছেন, ওনার নাম আমার বলতেই হয়, কেন উদ্বোধক সম্মানিত নুরুল আজাদ মন্ডল সাহেব সহ জেলার সেক্রেটারি ও এরিয়া শহর কেন্দ্র, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রথম যে সম্মেলনের কয়েকদিন আগে যে ভোটার তালিকা হয়েছে, এই ভোটার তালিকার বিষয়ে আমাদের সেক্রেটারি সাহেব দু একটা কথা বলেছেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে উনি সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন, আগামীতে সংশোধন করবেন। যাই হোক, এটা একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া। আমাদের ভিতরে যারা মেম্বার হতে পারেননি তাদেরকে যেন বৈধভাবে মেম্বার করা হয়, আমি এটা অনুরোধ করব। বর্তমান যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা নিরপেক্ষ থাকতে হবে। তারা যদি নিরপেক্ষ না থাকে তাহলে এক পক্ষ মনক্ষুণ্ণ হবে, হয়তো দল থেকে চলে যাবে না, কিন্তু আমরা মনক্ষুণ্ণ হবে। আর গাইবান্ধা না, সারা বাংলাদেশে যেটা আমাদের যেটা দুর্বলতা, যেটা ডিফেক্ট, সেটা হচ্ছে অনেকে বলেছে, কিন্তু আমি ও ব্যাপারে দ্বিমত পোষণ করি,
যারা আগামীতে ধানের শীষের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছেন, যারা প্রচারে আছেন, তারাই দলটাকে দুর্বল করছেন। এটা আমার দৃষ্টিতে। যারা ত্যাগী নেতা কর্মী আছেন, জেল খেটেছেন, তাদের মূল্যায়ন আপনাদেরকেও করতে হবে। প্রথম মূল্যায়ন করবে কেন্দ্র থেকে নমিনেশন দিয়ে, কিন্তু তার আগে যারা তৃণমূলে আছেন আপনাদেরকেও মূল্যায়ন করতে হবে যে কাকে দিলে ভালো হয়। কিন্তু আমরা সেটা করতে পারি না। জামাত করতে পারে। অনেক সময় দেখবেন আওয়ামী লীগেরও স্বতন্ত্র প্রার্থী কয় বেড়ায়, আমি এবার দরকার হলে নৌকাকেও হারাই দিব। তারা তো একটা ভোট ব্যাংক তৈরি করেছিল। যাই হোক, সে ভোট তো পাতানো ফেলা ছিল। আজকে আমরা যারা এখানে প্রার্থী হই, একে অপরের সমালোচনা করি, হাতে আমাদের ধানের শীষ থাকে। এই জিনিসটা আমাদের সমালোচনা বন্ধ করতে হবে। আমাদের প্রার্থীদের ভিতরে সমালোচনা করতে আমার কাছে আসবে, অমুকের সাথে অমুক গেছে, অমুক এই কথা আপনাকে বললো, আপনার সম্বন্ধে নিন্দা জ্ঞাপন করলো। এইটাই হচ্ছে আমাদের দোষ। এই দোষ তো যদি বিএনপি অল্প একটু করে, এখন বর্তমানে জামাত সেটা 4 গুণ প্রচার করে। এই জিনিসটা তো আপনারা দেখতেছেন। কিন্তু আমাদের প্রার্থীদের সজাগ থাকতে হবে। কাজ করেন আপনারা সবাই, যে কজন প্রার্থী হন, মূল্যায়ন উপর থেকে হবে, নমিনেশনের মূল্যায়ন উপর থেকে হবে। আর আপনাদের সেইভাবে প্রার্থী বাছাই করতে হবে মাঠে ময়দানে। যাদের ত্যাগ আছে, কেন্দ্রের থেকে তৃণমূলের মিল থাকতে হবে। কেন্দ্র দিচ্ছে আপনার ত্যাগী নেতাদের, আপনি এখানে গায়ে বেড়াবেন আলাদা অন্য কারো নাম, তা হবে না। আপনি দীর্ঘদিন হলো ত্যাগ স্বীকার করতে যান, আপনি দীর্ঘদিন হলো আপনারা শ্রম দিচ্ছেন। আজকে হয়তো অনেকে এখানে মেম্বার হতে পারেন নাই, তারপরেও এটা সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। কিসের জন্য? জিয়াউর রহমানের এই দল সৃষ্টি করছে, ভালো একটা লোক সৃষ্টি করেছে, তার একটা সফল রাষ্ট্রনায়ক ছিল, তার মার্কা ভালো, তার দল ভালো, এবং সে ব্যক্তিগতভাবে একদম সৎ ব্যক্তি ছিলেন। জিয়াউর রহমানের যে চরিত্র ছিল, এই চরিত্রটা আমরা যদি 4 আনাও ফলো করতাম, তাহলে দল থেকে কেউ ক্ষমতা নিতে পারত না আমাদের কাছ থেকে। কিন্তু জিয়াউর রহমানের চরিত্র 3টে গুণ ছিল। একটা, উনি সাহসী ছিলেন, একটা উনি সৎ ছিলেন, আর একটা হচ্ছে কোন স্বজন প্রীতি করতেন না, আত্মীয় স্বজনের কে প্রশ্রয় দিতেন না। আমরা তো অনেক আত্মীয় স্বজনে এখন প্রশ্রয় দিচ্ছি। যারা আমাদেরকে মামলায় ফেলালো, যারা আমাদেরকে পেট্রোল বোমায় মামলায় ফেলালো, ফাঁসির কাছে ঝুলন্ত অবস্থা থেকে আমরা ফিরে আসলাম, আজকে পট পরিবর্তন যদি না হতো, আজকে আমরা কোথায় থাকতাম? আপনাদের সামনে হয়তো ওই ইলিয়াস একটা তালিকা করছে যে ওই খোলাহাটির কে মারা গেছে, ওই হয়তো আমাদেরও একটা 1 মিনিট নীরবতা পালন হতো। অমুকের ফাঁসি হয়েছে, নুরুল আজাদের ফাঁসি হয়েছে, নুরুল আজাদও হচ্ছে এই মামলার আসামি ওই তুলসীঘাটের। আজকে আমাদের ফাঁসি হতো। কিসের জন্য? আমরা দলের জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, কিন্তু মানুষকে মারিনি। কিন্তু ওরা নিজেরা মানুষকে মেরে আমাদের নামে মামলা দিয়েছে। সেই মামলা যারা পরিচালনা করেছে, সেই মামলায় যারা ইন্ধন জুগিয়েছে, তাদেরকে ক্ষমা করা যাবে না। যদি বিএনপির কোন নেতা তাদেরকে ক্ষমা করে, আমরা তাদেরকে আগামী কাউন্সিলে ক্ষমা করব না। আমরা পরিবর্তন করে দেব। আমি পদের জন্য লালায়িত না। যদি লালায়িত হতাম, আমি এখানে সেক্রেটারি সাহেব আছে,
ওনার নলেজও আছে। বেগম খালেদা জিয়া গাইবান্ধায় সবচেয়ে সন্তুষ্ট ছিলেন 13-14 সালের যে আন্দোলন, সব চাইতে সন্তুষ্ট ছিলেন আন্দোলনের জন্য। সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আন্দোলন ভালো হয়েছে গাইবান্ধা জেলায়। সেই গাইবান্ধা জেলায় আমি কাউন্সিলের ডেট নিতে গেছিলাম, আমার বললো কাউন্সিল করো না, আন্দোলন সংগ্রাম করে অনেকটা দুর্বল হয়েছিল। আমি কথা দিচ্ছি তোমাকে এখান থেকে আমি একটা কমিটি দেব, তোমার এই আন্দোলন সংগ্রামের সফলতার কারণে এই টাইপে কাউন্সিল করো না। আর তোমার দুটো পদ আছে, দুটো পদই আমি একটা পদ ছাড়ে দেওয়ার নিয়ম আছে, তোমার পদ ছাড়তে হবে না। কিসের জন্য? আপনাদের সহযোগিতা নিয়ে আন্দোলন করেছিলাম, আন্দোলন সফল হয়েছে। যদি লালাই আমার যদি লোভ থাকতো, ওই সাক্ষাৎকারে বলতাম এখান থেকে তাহলে কমিটি দিতে যাচ্ছেন, দিয়ে দেন। আমি বলছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি একটা কাউন্সিল দেবো, যে আসে আসবে। আমি কিন্তু যেগুলো আছে আমি কিন্তু ওই পাবলিক লাইব্রেরিতে ইয়াতে গোলমাল করিনি, কোলাকুলি করে বের হয়ে আসছি। যদি আমি জিততাম, আমার বিশ্বাস ছিল আমার সাথে কোলাকুলি করতো না, টিটুল করতো হয়তো আমার প্রতিপক্ষ, সে হয়তো করতো না। আমি ওই হিংসা করে রাজনীতি করি না। আমি আমার কথা, যারা হেরে গেছে, যারা আজকে জিতবে, যারা আজকে হারবে, এটা হার না, প্রতিযোগিতা। এটা সবাই এই দলে থাকবেন আপনারা, আপনাদের সবাইকে প্রয়োজন আছে। ধানের শীষের নির্বাচনের সময় যেন জানি না যে ওর নাম কি মোস্তফা এগেস্টে যে দাঁড়া ছিল প্রত্যাহার করতে, সাইদুল্লাহকে দাঁড়াচ্ছে, সাইদুলের সাথে কে দাঁড়াচ্ছে? নোমান দাঁড়াচ্ছে। তারা ভোটের সময় যদি আলাদা হন তাহলে আমরাও দেখাই দেব। ভোটের সময় এক থাকতে হবে, এক থেকে ধানের শীষে রোয়াদ করতে হবে। যে নমিনেশন পায় সেই স্বীকৃতি পাবে, সেই ভোট করবে। এখানে নমিনেশন পাওয়ার আগে আজকে কমোডর সফি নমিনেশন পেয়েছিল না, আমাদের দেখেন নাই, আমরা প্রচারে নামিনি, ধানের শীষে এই নামেনি এমপি প্রার্থী হিসাবে, সেবার তো নমিনেশন পাওয়ার কথা আমার এখানে। কিন্তু আমি তো রাগ করে থাকিনি, আমি তো প্রচারে নেমেছি, আমি খাটনি করেছি। উনি আমাকে নির্বাচন পরিচালনার ওই ভোটের চেয়ারম্যান করছিলেন বিশ্বাস করে। যাই হোক, আপনার ধানের শীষ যাতে করে জয়যুক্ত হয় সেই ব্যবস্থা করতে হলে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের বিকল্প নেই, ঐক্যবদ্ধ থাকবেন। কোন প্রকার হালকা পাতলার চিন্তা ভাবনা করবেন না, হালকা পাতলার কোনো খাওয়া হবে না। এখানে যাদের ত্যাগ আছে, কেন্দ্র বলেছে যারা 17 বছরের রাজনীতি আন্দোলন সংগ্রামের সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে নমিনেশন দেওয়া হবে। এটা পেপার পত্রিকাও আসতেছে, এদের মূল্যায়ন করা হবে। আমাদের আর কবে মূল্যায়ন করবে? আবার কবে মূল্যায়ন করবে? আমাদের দিলেও আমরা আছি, না দিলেও আমরা আছি। কিন্তু আমাদের এখান থেকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সদর কেন 5টা আসনেই আমাদের ধানের শীষ জয়যুক্ত করতে হবে। আজকে 5টা আসনে জয়যুক্ত করতে হবে। আমরা তো মার্কা মারা হয়ে গেছি, আমাদের এলাকার কোনো উন্নয়ন হয় না। যারা উন্নয়নের নামে টাকা কামাই করেছে, কোটি কোটি টাকা কামাই করেছে, তারা তো পলাতক হয়েছে। আজকে উন্নয়ন করতে হবে আমাদের এলাকায়। কার? বিএনপি সরকারের মাধ্যমে। বিএনপি সরকারের মাধ্যমে আমরা উন্নয়ন করব। এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর মাঠে ময়দানে যেটা রব তোলার, সেটা আপনাদের তুলতে হবে। এই দল দীর্ঘদিন ধরে যারা ধরে আছে, যারা মামলা মোকদ্দমায় পড়েছিল, যারা আহত হয়েছে, জান দিয়েছে, মূল্যবান সময় দিয়েছে, তাদের জন্য আপনারা প্রচার করবেন। নাম প্রচারের দরকার নাই। যারা যদি কাউকে ভালোবাসেন তার নাম
প্রচার করবেন, কিন্তু ত্যাগী নেতাদের জন্য আপনারা নাম প্রচার করবেন। তাহলে এখানে ডিভিশন হবে, ডিভিশন করেন না। ওই আপনার উপর থেকে যে সিদ্ধান্ত দিবে সেটা ভালো সিদ্ধান্ত আসবে, কোনো চিন্তা করবেন না। অনেকে অনেক কথা বলে, অমুক আসতে পারে আবার কেমন, আমি নাম বলতে যে না অমুক লুটপাট করে খাওয়া গেল আবার কেমন আসছে। এগুলার কিন্তু তারেক সাহেব কিন্তু ৩-৪ বছর জিয়া রহমান রাজনীতি করার সুযোগ পেয়েছিল। তারেক রহমান ৩০ বছর রাজনীতি করতে দেন। ওনার ভিতরে পরিপক্কতা এসেছে, ম্যাচুরিটি এসেছে। বিরোধী দলের নেতা কর্মী, গণ্যমান্য ব্যক্তিরা সবাই স্বীকার করে তারেক সাহেব এখন পরিপক্ক হয়েছে। বক্তব্য খুবই তার পছন্দনীয় বক্তব্য দিচ্ছেন, এটা সবাই প্রচার করে। আজকে আমাদের নেতা পরিপক্ক নেতা, উনি কোনো খারাপ সিদ্ধান্ত দিবেন না। আপনারা এক থাকবেন, ভালো থাকবেন। রায় ওই স্কুলের ঘরের মধ্যে যে রায় দিবেন, রায় দিলে হবে না, নমিনেশনের কথা বল, ওইখানেও একটা ব্যাপার আছে। ওই ঘরে ভোট দিবেন, যারা ত্যাগী তাদের জন্য আপনি ভোট দিবেন। যদি রাত্রে কথা দিয়ে থাকেন, রাত্রে চিন্তা ভাবনা করে থাকেন, আজকে এই মুহূর্তে আপনি দেখবেন যে মনের মধ্যে যেটা ভাববে যে না অমুকে দেওয়া যাবে না, অমুকে দিব, এইভাবে আপনারা কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সময় নিলাম, এর জন্য দুঃখ প্রকাশ করছি। সবার নিকট আগামী দিনের জন্য এই এলাকার জন্য কিছু করতে পারি সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোলাহাটি শাখা জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে